Papa pergi. Jual apa? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই যে সকালে উঠে আমার মানে অনেক বেশি তাড়াহুড়ো করা লেগে গেছে। যেহেতু হচ্ছে বাচ্চাদের স্কুল খুলেছে, এই 2 দিন মতো হলো। আর হাজব্যান্ডও মানে ব্যবসার কাজ আছেই। তো এই দুটো মিলিয়ে সকালে আমার বেশি কাজে দৌড়াদৌড়ি লেগে যায়। তো তার জন্য ভাবছি সকালে আমি ভাত দিয়েছি, কিন্তু ছেলেমেয়েরাও ভাত খেয়ে স্কুলে যাবে না। আর হাজব্যান্ডও ভাত খেয়ে মানে ব্যবসার কাজে গেলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে চা বানিয়ে দিই। আর এই যে সকালে উঠে মানে চা বানিয়ে দিব। আর এই গোলা রুটিটা, তো গোলা রুটি না, এক প্রকারের প্যানকেক। কারণ এর ভিতর ডিম দিয়েছি, চিনি দিয়েছি। তো এই প্যানকেকটা আমাদের বাড়ির সকলে খেতে অনেক বেশি ভালো পছন্দ করে। তো ডিম দিয়ে যেহেতু দিয়েছি, একটু ফুলবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর মানে চিনি দিয়েছি। তো এই মোটা করে বানাচ্ছি। তো দুটো খেলেই বা একটা খেলেই পেট ভরে যাবে। তো সকালে ভাত খাইতেও মানে কেউ খেতে চায় না। তো ভাবলাম যে ব্রেকফাস্টে এইটা দিয়ে মানে আমার হাজব্যান্ড বলো 7:30 বা 8টার ভিতরে মানে ব্যবসার কাজে চলে যায়। আর ছেলে মেয়েদেরও স্কুল ওই 8টার সময়, ওরাও 7:30টার দিকে চলে যেতে হয়। তো সেজন্য এই সকালের হালকা পাতলা ব্রেকফাস্ট দিয়েই আর 1 কাপ চা দিলেই হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর শেয়ারও করে দেবে। তো এই যে হাজব্যান্ডের মানে ছেলে আর মেয়ে, ওরা সাইকেলে দুজনে যায়। তো ওরা চলে গেছে। আর এই যে হাজব্যান্ড গোছানো হয়ে গেছে, ও মানে চলে যাবে। তো সব ঠাকুরকে, এই যে বড় মাকে প্রণাম দিচ্ছে, প্রণাম দিয়ে রওনা দেবে। আর ছেলেমেয়েরা স্কুলে চলে গেলে আর স্বামী হচ্ছে দোকানে চলে গেলে মানে কাজটা, সকালের কাজটা অনেকটাই কমে যায়। তো অন্যদিন তোমাদের ফুল শুধু উঠানোই দেখায় রাত্রে, তো দেওয়া আর দেখায় না, মানে তাজা ফুল দেওয়া আর দেখায় না। তো আজকে ভাবছি যে দেখাবো। তো এই যে ফুল, কয়েকটা ফুল মানে এখন ফুল কম ফুটছে, বৃষ্টি নাই আর প্রচণ্ড রৌদ্র। তো ফুল অনেক অল্প ফুটছে, তাও যতটুকু ফুল ফোটে রাধা মাধবের বা অন্যান্য মানে দেবতার হয়ে যায়। আর ফুল যখন হচ্ছে একটু বৃষ্টি পড়বে, তখন হচ্ছে অনেকটা মানে ফুল ফুটবে, আর ফুলগুলোও তরতাজা থাকবে। আর এখন হচ্ছে ফুল দিলে সঙ্গে সঙ্গে হচ্ছে ফুলটা হচ্ছে হয়ে যায়, মানে শুষ্ক হয়ে যায়। আর এইখানে ছাদে হচ্ছে আমার এই ফুল গাছগুলো এর আগেও তোমাদের সাথে আমি দেখিয়েছি, কিন্তু অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি এমনিতে একা একা উঠে মানে ফুলগুলো নিয়ে যাই, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো দেখো আমার গাছগুলো কতগুলো মারা গেছে। তো এই যে ঘরের কাজ চলছিল, তো ঘরের কাজের জন্য এই গাছগুলোতে ভালো করে চন থাকে। তারপরে হচ্ছে মানে ছাদ ঢালাইয়ের কাজ হলো, তো এর জন্য আর যত্ন নেওয়া হয়নি, ভালো করে জলও দেওয়া হয়নি। তো যার কারণে গাছগুলো মারা গেছে। তো এই গাছগুলো আমার মানে বেস্ট ফ্রেন্ড ছিল।
বন্ধু। তো মারা যাতে খুব কষ্ট হচ্ছিল। আর এই যে দোতলার মানে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই গরমেতে শেয়ার করা হয় না। আর তারপরে হচ্ছে মিস্ত্রিরা থাকে, এজন্য আর শেয়ার করা হয় না। আর এই যে এখানে কয়েকটা ইট দিয়ে মাটি দিয়েছি। তো এই মাটি দিয়ে এখানে সবজি লাগাবো। তো হাজব্যান্ড হচ্ছে গিয়ে আমাদেরকে সময় দিতে পারে না। সকালে ওই 7:30টার দিকে 8টার দিকে দোকান ব্যবসার কাজে চলে যায়। তার আগে থেকে তো রেডি হয়। তারপরে রাত 12টায় বাড়ি আসে। তো আমাদের একদমই সময় দেয় না। তো যার কারণে মানুষের বেঁচে থাকার জন্য একটা সঙ্গী লাগে। তো এরাই আমার সঙ্গী। এই যে এখানে হচ্ছে আমার মেয়েও গার্ডেন বানিয়েছে, তাও একটা দুটো কুমড়ো চারা গজিয়েছে। তো এই যে আমি একটা জিনিস ভাবি, যে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায়। যখন আমরা এই যে আমার মেয়েদের বয়সে আমরা যখন ছিলাম, তখন আমরা খেলা করতাম। তো এই খেলা করতে গিয়ে ধরো মানে বর বউ খেলতাম। তো বর বউ খেলতে যে বরগুলো হতো, তাদের তো আর ডিভোর্স দেওয়া হয়নি। তো তাই ভাবি যে তাদের তো আর ডিভোর্স দেওয়া হয়নি। তো তারপরে আবার বিবাহ হলো। তো এ তো মিথ্যে মিথ্যে। আর এই যে যা হোক, এটি হচ্ছে মানে পাখির জল দিয়েছি, পাখিতে জল খেয়ে যায় ওখান থেকে। এখন যে প্রচণ্ড রোদ পড়েছে, আর এই নিমের গাছের ছাদ ভীষণই ঠান্ডা। আর এই তুলসী এখন মানে তুলসী জল দিতে হয়। বৈশাখ মাস যেহেতু ঝরা বাইতে হয়, কিন্তু আমি আর বাধা হয়নি, কারণ নিরামিষটা খেতে পারবো না, শরীরটা একটু দুর্বল। তো তার জন্য আর ঝরা বাঁধা হয়নি। আর এই যে আমার ঘুঘু পাখি দুটো, তো বাড়ির নতুন সদস্য, তো ডিম পেড়েছিল। তো ডিমটা আর ফোটেনি বলে ওরা আর রাখেনি। তো ওরা আমাদের মানে খুব মায়া জড়িয়ে ফেলেছে। আর এখানে এই যে চারিপাশে ইট দিয়েছি, ইট দিয়ে একটি পলিথিন দিয়ে তার ভিতরে কয়েকটা মাছ ছেড়েছি। তো 1 কেজি মতো মাছ ছেড়েছি। আর এই মাছগুলো হচ্ছে শিং মাছ। তো এই মাছগুলো বাজার থেকে যখন নিয়ে আসে, তখন হচ্ছে ফিট খাওয়া থাকে। তো তো ফিট খাওয়া মাছ খেলে শরীরের জন্যে খুবই ক্ষতি। তো ভাবলাম যে সব কিছুই অর্গানিক খাবো, ওদিকে সবজি লাগাবো, আর এদিকে হচ্ছে মাছ মেরে খাবো। তো যাদের পুকুর থাকে তারা এটাই করে। আর আমার খুব ভীষণই শখ যে গ্রামে থাকলে ছোট একটা পুকুর থাকবে, আর গ্রামের সবজি থাকবে, টাটকা টাটকা খাবো। তো শহরে যেহেতু থাকি, সেহেতু জায়গা কম। তো এই যে অল্প জায়গার ভিতরেই সাধ্যের মতো স্বাদটা মিটিয়ে নিব। তো পুচুকে বললাম একটু জল দিতে। তো জল দিচ্ছে। আর এই মাছগুলো হচ্ছে অর্গানিকভাবেই, ফিট টিট কিছু দিব না। তো এদের সকালে দিয়েছি খেতে হচ্ছে আটার মানে ময়দার গুঁড়ো দিয়েছি। তো দেখলাম ভালোই খাচ্ছে, আর বেশটা বড় হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই জল হচ্ছে 1 সপ্তাহ পর পর পাল্টিয়ে দিতে হয়, না হলে দেখা যায় যে মানে গন্ধ হয়ে যায়, আর মাছগুলো মারা যায়। তো দুপুরবেলা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে এনেছিল একটা তরমুজ। তো বর তরমুজ এনেছিল। তো তরমুজটা দেখছি ভালো পাকা না, দেখো কেমন যেন একটু কাঁচা কাঁচা রয়েছে। তো খেতে খারাপ লাগেনি, ভালো লেগেছিল, কিন্তু পাকলে আরও বেশি ভালো লাগতো। আর এই গরমের বন্ধু, মানে ভালো বন্ধু হচ্ছে এই তরমুজ। খেলে শরীরটা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আর আমার বোন মানে আমি তরমুজটা কেটেছি, তো সবাইকে দিয়েছি। আরও দেখো রাক্ষসের মতো খাচ্ছে। এখানে অর্ধেকটা কেটেছি, আর মানে পুরোটা খেতে পারবো না, কারণ তরমুজটা ছিল অনেক বড়। তো অর্ধেকটা কেটেছি আর সবাইকে দিব, আর অর্ধেকটা বড়দের জন্য রেখে দেব, ওরা বাসায় এসে খাবে।
তারপরে যে দুপুরের রান্নাটা করে নেব। তো তরমুজটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা করলাম, তা না হলে রান্না করে আসতে ইচ্ছে করে না। তো তারপরে যে পাতলা রান্না করব। তো এখানে যে রান্না করা হয়েছে টক, কুমড়োর টক, মিষ্টি কুমড়োর টক, আর এখানে যে কুটিয়ে বেছে রেখেছি। তো দুপুরে রান্নাটা করব। তো এইটা কি জিনিস বলতে পারো বন্ধুরা? এটা হচ্ছে এসোডের চপ। তো আমার মা যখন গিয়েছিলাম মায়ের কাছে, এসোড দিয়েছিল 4টে। তো 4টে তো আর খেতে পারিনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চপ বানিয়েছিলাম, এই চপটা খেতে ভীষণই ভালো হয়েছিল। এটা কাঁঠালের চপ। আর এইখানে ওই রসুনও দিয়েছিল, অনেকটা রসুন দিয়েছিল, তা দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে ভাবলাম যে মানে ভেজে দিই, তো ফুরিয়ে যাবে আর নষ্টও হবে না। আর এই জিনিসটা আমরা ছোটোবেলায় অনেক খেতাম, কিন্তু এখন আর খেলে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, খেতে পারি না। তো যে কথা বলছিলাম, যে ছোটোবেলায় যাদের সাথে বিয়ে বর বউ খেলছিলাম, তাদের সাথে তো আর ডিভোর্স দেওয়া হয়নি। তো এখন তো বিয়ে হয়ে গেছে, এখন যদি হাজব্যান্ড জানতে পারে তাহলে কি অবস্থা এটা না হবে। তো এইসব মাঝে মাঝে মন মানসিকতা মনের ভিতর এসে যায়, আর এই সবগুলো ভাবি। তো আমি হচ্ছে, আমার মনে হয় আমার মাইন্ডটা একটু সেন্সিটিভ টাইপের, যার কারণে এইসব কথা ভাবি। অনেকেই ভাবে না, কিন্তু এইসব কথা। আর আমরা যখন 90 শতকের ছেলে মেয়ে, তা আমরা খেলা, অনেক ধরনের খেলাই খেলেছি। আম, তো খুঁটি মুচি খেলেছি, তারপরে বর বউ খেলেছি পুতুল দিয়ে। কিন্তু এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। তো আমরা অনেক মানে খেলা করেই লাইফটা কাটিয়েছি, মানে ছোটোবেলা। আর এখনের লাইফটা বাচ্চাদের কাটে মোবাইলের ভিতর। ওদের কি খাওয়ানো হচ্ছে মোবাইল দেখিয়ে, ওরা কিছুই জানে না। তো খাবারের সাথেও একটা প্রীতি সম্পর্ক না থাকলে খাবারটা ভালো করে হজম হয় না। দেখা যায় যে এই যে এখানে ছোটো বাচ্চাদেরকে গ্যাসের ওষুধ খাওয়ানো লাগে। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই মানে মাছটা আমি একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিই, যাতে করে মানে না হলে যে বললাম না ফিট দিয়া মাছ, তো সে ফিট দিয়া মাছ তো এই মানে ভালো লাগে না খেতে। তো একটু যদি পেঁয়াজ রসুন দিয়ে কষানো যায় তাহলে ভালো লাগে খেতে। আর এই যে এখানে এখন হয়ে গেছে রাত। তো আজকে মানে বড় মার পুজো দিব। তো পুজোটা দিয়ে নিই, আর সন্ধ্যাও দিয়ে দিব। আর এই যে গীতার পুজো দিলাম, আর বড় মার পুজো দিব। বড় মা সবার মনের কথা শোনে, বুঝতে পারে। আর আমার মনের অনেক বাসনাই পূর্ণ করেছে বড় মা। আর এটা হচ্ছে বড় মানে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আর বড় মা তোমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এই কামনাই করি। গুড নাইট, টাটা।